কালনা পৌরসভার একাধিক এলাকা জলমগ্ন। কালনার যোগীপাড়া বৈদ্যপুর মোড় সংলগ্ন এলাকা, পুষ্প ভিডিও হল সংলগ্ন এলাকা জল থই থই। কার্যত জলে অবরুদ্ধ কালনা শহরের বাসিন্দারা। ড্রেনের জল ছাপিয়ে রাস্তায় এক হাঁটুর উপর জল। বাড়িতে জল ঢুকে যাওয়ায় রান্না খাওয়ার অসুবিধা, কাউকে আবার এই জল পেরিয়েই কাজে যেতে হচ্ছে। অপরিষ্কার পুকুর এবং নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা কারণ দেখাচ্ছেন এলাকাবাসীরা। অবিরাম এই বৃষ্টির ফলে জলে অবরুদ্ধ হয়ে পড়েছে শহরবাসী। অবস্থা কেমন ভাবে দিন কাটাচ্ছেন আপনারা? ওরে বাপরে, ভয়াবহ অবস্থা। জলে জলময়, ঘরে বাইরে সব জল, একটু জল সার্কুলেট হচ্ছে না, সব একই ব্যাপার। কানলায় জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, সামান্য জল হলে সব বন্যা হয়ে যায়। আচ্ছা, ওইখানে আপনার হচ্ছে যে বাড়ি থেকে বেরোতে গেলেই কি জলের মধ্যে পড়তে একদম একদম বাড়ি থেকে পা দিয়ে এক হাঁটু জল। আর এছাড়া বাড়ির ভেতরে কি জল ঢুকেছে? হ্যাঁ, বাড়ির ভেতরে জল ঢুকেছে, মেঝে ফেজে সব জল ঢুকেছে। যাচ্ছি তো খুবই খারাপ অবস্থাতে, জলে ভিজে ভিজে বৃষ্টির মধ্যে কাজকর্ম তো কিছুই হচ্ছে না। না, আপনারা এর মধ্যে এই জলের মধ্যে কোথায় যেতে হচ্ছে আপনাদের? কাজে যাচ্ছি। আর মানে কাজে তো যেতেই হবে। অথচ এরকম দুর্ভোগের মধ্যে দিয়ে এটা মানে কেন এই সমস্যা হচ্ছে আপনার মনে হয়? কেন হচ্ছে বৃষ্টির মধ্যে? এটা এই বৃষ্টির জন্য এই জলটা জমেছে। একদিনের বৃষ্টিতে এই জল জমাটা এটা হচ্ছে মানে খুব অতি আশ্চর্যের বিষয়। আগে কানলা শহরে 4 দিন 5 দিন ধরে বৃষ্টি হতো, তারপর জল জমতো। একদিনের বৃষ্টিতে এই জল জমে গেছে। অ্যাকচুয়ালি রামেশ্বরপুর এবং আশেপাশে জায়গায় সমস্ত মানে অবৈধভাবে জায়গা জমি ভরাট করে সেখানে বাড়িঘর করার ফলে আজকে আউটলেট পুরো বন্ধ হয়ে গেছে। আর তার ফলেই হচ্ছে এই জল জমা। সরকারের কোনো রকম এই ড্রেনেজ পুরো প্রকল্প নেই, শুধু রাস্তার ওপর হচ্ছে একটা পটি চাপিয়ে সরকার দেখাচ্ছে উন্নয়ন। জমার কি কারণ? আজকে ওই যে পুকুরের জন্য আর একটা রাস্তা করতে গেলে ওরা বাধা দিচ্ছে, আকার সম্পত্তি অমুক সম্পত্তি। তারা কোথায় বাস করছে? আজকে 200 বছর উপর আমরা আছি। কোথা দিয়ে রাস্তা চাইছেন? আমরা এইখান দিয়ে রাস্তাটা চাইছি, যে রাস্তাটা উঁচু করে ওই পর্যন্ত রাস্তাটা হোক, যাতে করে জলটা না আসে। মানে এটা কি একটা পাড়া? তো হ্যাঁ, এটা পুরো পাড়া। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।